হ্যালো গাইজ, দিস ইজ মোহাম্মদ সৈকত সাইন, ইউ আর ওয়াচিং সৈকত জোন। আশা করি সবাই ভালোই আছেন। সারাদিনের ক্লান্তি শেষে অফিস শেষ করে এখন বাজে প্রায় রাত 8, 8:30 মতো। তো এখন বের হইলাম। বের হওয়ার কারণ হচ্ছে আমার আসলে আমার ব্যবহৃত গিটারটার একটা স্ট্রিং ছিঁড়ে গেছে, সো সেটার জন্যই আমি আর কি এটা ঠিক করার জন্যই বের হওয়া। এটা ঠিক করার জন্য আমাকে এখন যাইতে হবে জয়দেবপুরে। আর আমি যেখানে থাকি এখান থেকে জয়দেবপুরের ডিস্টেন্স খুব বেশি না, 5 কিলো সম্ভবত। যাই হোক, খুব কাছাকাছি। আপনারা হয়তো অনেকেই জানেন গাজীপুর বাইপাস থেকে জয়দেবপুর কত কিলো হয়। আমি কখনো মিটার দেখি নাই। তো সেখানে যাচ্ছি, পিছনে গিটার, সামনে ক্যামেরা, হাতে বাইক, বাইকে বসে খুব ভালোই লাগতেছে। যখন বাসা থেকে বের হচ্ছিলাম সবাই শুধু দেখতেছিল আর বলতেছিল, ভাই পিছনে কি এইটা। যাই হোক, ওগুলো বিষয় না। এখানে অনেক রকমের মানুষ অনেক কিছু জিজ্ঞেস করে। অনেকদিন পর বের হইলাম, রাস্তাটা আজকে মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে। সো একটু টেনে নিই। রাতের বেলা আসলে খুব বেশি জোরে ড্রাইভ করা যায় না, জানি না, আপনি দেখতেই পাচ্ছেন। অপর দিক থেকে আসা গাড়িগুলোর লাইটের রিফ্লেকশনটা অনেক বেশি হয়, চোখে পড়ে। আর হেলমেটের ভাইজন নামানো আছে, সো সেই গ্লাসে পরে অনেক খুব ভালোভাবে ভিজিবিলিটি পাচ্ছি না। গিটার ঠিক করার জন্য এখন আমাকে জয়দেবপুর কালী মন্দিরে যেতে হবে। মন্দিরের ওখানে আমি ওখান থেকে গিটারটা নিয়েছিলাম, সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। আমার এটা হচ্ছে সিগনেচার মন্ডল যেইটা বলে, ওই গিটারটা। বর্তমানে আমি যখন নিয়েছিলাম ওইটা 5,000 টাকা দিয়ে নেওয়া পড়ছিল। এখন কত দাম জানি না, তবে ওই রকমই হবে। আমারটা পুরো 5,000 রাখছিল। বাজাচ্ছি, ভালোই লাগতেছে। যদিও প্রফেশনালি বাজানো হয় না বা খুব বেশি বাজাই না। অফিস শেষ করে একটু ফ্রি সময় টুকিটাকি টুংটাং করি আর কি। কিন্তু হঠাৎ করে আর কি কেনার পর থেকে কখনো স্ট্রিং আমার ছিঁড়েনি, কিন্তু আমার স্ট্রিংগুলো আসলে গিটারটা সেরকম ব্যবহার করতাম না, রাখার কারণে স্ট্রিংগুলো আর কি জং ধরে ফেটে গেছিলো কভারগুলো স্ট্রিংয়ের। মোটামুটি জয়দেবপুরের কাছাকাছি চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন বরাবরের মতোই এখানে জ্যাম। এইটুকু সামান্যটুকু রাস্তা যাইতে অনেকটা সময় লাগবে জানি আমি, কারণ গাড়ি সব দাঁড়ায় রয়েছে। এই জায়গাটাতে আসলে অটোগুলোর কারণে এইরকম জ্যাম থাকে বা সব সময় লেগেই থাকে। আর সামনে রেল লাইন আছে, রেল লাইন পারাপারের ওখানেও সমস্যা। যদিও ওখানে ট্রাফিক পুলিশ সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু আসলে আমি এখানে কখনো ফ্রি পাইনি। আচ্ছা, আমি মোটামুটি এসে গেছি। এই সামনের রাস্তার ওই পাশে আর কি আমার গিটারের শপটা, যেখান থেকে আমি নিয়েছিলাম। আর এখানে যে পরিমাণ জ্যাম লাগছে, হয়তো একটু সময় লাগবে আমার রাস্তাটা পার হইতেই। যাই হোক, আমি ওখানে গিয়ে আবার আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেই গিটারের দোকান, যেখান থেকে গিটারটা নিয়েছিলাম। তাদের ব্যাপার অনেক ভালো, আমি স্টিকগুলো দেখতেছি। 250-300 খোলা যায় না? কি জং পড়ে নাকি? মানে জং পড়বে না কোনটা? আমার সেটাই তো, ওই যে আমারগুলো তো জং করে ছিঁড়ে গেছে। এটা কত রাখবেন? 350 ধরে, এটা 300 লাগান। যাবো আমার এটা একটু যে এলকি দিয়ে না এলাইনটা ঠিক করে দেন। দাদা সব একদমে হয় নাকি? কয়েকদিন আগে গিটার নিলাম আপনাদের কাছে, আর একটা নিবেশ দিছি। এক্স কত করে এখন? $8.5। আমাদের কাছে তো ইলেকট্রিক গিটার নাই না? হ্যাঁ, কি আর ছুটছে নাকি?
বাজার করে লুজ দিয়ে রাখবেন তাকে তাহলে তো অনেক প্রেশার খাই। এই যে আমার গিটারের মেরামতের কাজ চলতেছে, দাদা অনেক যত্নের সাহায্য করতেছে। আচ্ছা, কাজ মোটামুটি শেষ, ওখানে দেখানোর কিছু নাই, বাইরে গেছিলাম একটু বাজায় দেখি। ভিডিও করো কি বাজারে পারেন আসলে যেটা তো আমি লক্ষ্যই করি নাই। রাখলে শাড়ি গো হাজিয়ে বলো গান বলো, কি গান বলো বলো। আজ সকালে গিটারে গান তো এগুলাই থামে থামে গান। চলেন। আচ্ছা, মোটামুটি আমার গিটার ঠিক হয়ে গেছে। গিটারে আমার একটু সমস্যা দেখলাম আমি, আমার আসলে এটা কিছুদিন পর সার্ভিস করতে হবে, যেটা একটু হালকা সমস্যা দেখলাম এলাইনের ওখানে। আজকে এই পর্যন্তই, এখন বাসায় যাওয়ার পালা, অনেক রাত হয়ে গেছে। সবাই বাসে থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।